আসসালামু আলাইকুম। সাথে ২ টা ছোট ভাই রয়েছে। আজকে আমরা এখানে শুট করতে আসছি। এখন শুট করতে এসে দেখলাম যে ২ জন ছোট ভাইয়ের দেখা পেয়ে গেলাম। আর ২ জন ছোট ভাইয়ের দেখা পেয়ে আসলে আমাদের কাছে ভালো লাগলো। তো এখন আমরা জানবো কার কি নাম। তোমার কি নাম? রাব্বি হোসেন। জি? রাব্বি হোসেন। রাব্বি হোসেন। আর তোমার নাম? শাহাদাত হোসেন। তোমার বাড়ি কোথায়? ফিয়ারাপুর। বেড়াপুর। তোমার বাড়ি? অসতলা। অশোকতলা না? এখানে কেন আসছো? বোনের বাড়িতে এসেছি। আলামিন ইনস্টিটিউট। আলামিন স্টুডিও। জি। আর তুমি? আমি পড়ি না। তুমি পড়াশোনা করো না কেন? হারানো হতে হয়েছে। তোমার বাবা আসেনি? মা? আর তোমার নাম কি? শাহাদাত। শাহাদাতের বিষয়টা শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো এই জন্য, কারণ সে পড়াশোনা করে না। কোন ক্লাস পর্যন্ত পড়ছো তুমি? 5 ক্লাস 5 পর্যন্ত পড়ছে। তবে খুবই দুঃখজনক, পরে আর ভর্তি করতে পারে না তোমার, না কেন? আইডেন্টি কার্ড হলে তোমার আইডি কার্ডের জন্য না কোনো অন্য কোনো সমস্যা ছিল? অন্য মানে টাকা পয়সার প্রবলেম ছিল? যাই হোক, বিষয়টা হলো যে আসলে আইডি কার্ডটা মেইন বিষয় ছিল না। মেইন বিষয় ছিল আসলে এই যে রাব্বি, তোমার নাম কি? শাহাদাত। শাহাদাতের যে বিষয়টা, শাহাদাতে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করার পরে আর পড়তে পারে নাই, কারণ অর্থনৈতিক সমস্যা ছিল। কি করো তুমি? ফার্নিচার কাম। ফার্নিচারে কাজ করো। তোমার যে বয়সে তোমার হাতে কলম থাকার কথা, বই থাকার কথা, সেই বয়সে তুমি এখন কাজ করতেছো, এটা তোমার কাছে কষ্ট হয় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি তো এখন পড়াশোনা করার কথা, তাই না? হ্যাঁ তো তুমি পড়াশোনা না করে তুমি কাজ করতেছো, তো এটা খারাপ লাগার বিষয় না? হ্যাঁ। এখন যদি আমরা তোমাকে যদি আবার স্কুলে ভর্তি করাইতে চাই, হ্যাঁ, তোমার বাড়ি কোথায় বলছো? অসতলা। এই অশোকতলা না? আচ্ছা, তুমি ক্লাস 5 পর্যন্ত পড়ছো আর পড়াশোনা করতে পারো না। মেইন বিষয়টা হলো যে আপনারা আসলে বিষয়টা বুঝতেছেন না যে সাদাত আসলে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করার পর থেকে এরপরে উনি সাদাত আর স্কুলে ভর্তি হইতে পারে নাই, যার কারণে অর্থনৈতিক সমস্যা ছিল। তো এখন আমরা যদি সাদাতকে যদি আমরা স্কুলে ভর্তি করাইতে চাই, সাদাত যদি স্কুলে ভর্তি হয় বা পড়াশোনা করতে চাই, তাহলে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব যে সাদাতকে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং আমরা সাদাতের ফ্যামিলির সাথে কথা বলবো, এবং কি আমরা কথা বলে যদি সে যদি পড়াশোনা করতে চায়, আমরা অবশ্যই তাকে, সে যেখানে পড়তে মন চায় তাকে এখানে ভর্তি করাই দেবো আমরা। এতে কোনো সমস্যা নেই। সবাই দোয়া করবেন যেহেতু সাদাত ভালোভাবে পড়াশোনা করতে পারে, কারণ এই বয়সে তার কাজ করার কথা না, হাতে কলম থাকার কথা আর হাতে বই থাকার কথা। সে জায়গায় সাদাত এখন কাজ করতেছে, সেটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগলো। ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শুধু একমাত্র সাদাতের উদ্দেশ্যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু আমরা সাদাতকে স্কুলে ভর্তি করাইতে পারি, সাদাত যাতে পড়াশোনা করতে পারে, সেই জন্য আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাদাতকে যাতে আবার স্কুলে ভর্তি করাইতে পারি।